এই নিয়ামতের কথা আল্লাহ পাক যত জায়গায় বর্ণনা করেছেন, আগে হোক পিছে হোক, সব জায়গায় আল্লাহ তাআলা এর সঙ্গে সামঞ্জস্যতা রেখে, মিল রেখে আর একটা জিনিসের বর্ণনা করেছেন, সেটা হইল কিয়ামত। সেটা কি? নিয়ামত আর কিয়ামত যেমন বাংলায় মিলে গেছে, আল্লাহ পাকও এরকম নিয়ামতের কথা বর্ণনা করার পর, নিয়ামতের কথাও আল্লাহ তাআলা বর্ণনা করার পর, পরে হোক আগে হোক, আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনাও করছেন। সংক্ষিপ্ত আকারে বলতেছি, শুধু আয়াতগুলো, মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম ফাইদা জাআতিস সাক্কা। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন নিয়ামতের কথার পর, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এই কিয়ামত দিবস সম্পর্কে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছেন। কারা জিজ্ঞাসা করেছেন? কারা জিজ্ঞাসা করেছেন? কাফেররা জিজ্ঞাসা করেছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জবাব দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, ফীমা আনতা মিন যিকরাহা। হে নবী, কিন্তু আপনি তাদেরকে বলে দিন যে এই দিবস কবে হবে, কখন হবে, কিভাবে হবে, এর বর্ণনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি জানি না। এক কথায় উত্তর, এই কিয়ামত কখন হবে, কোন সময় হবে, আমি জানি না। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম ফাইদা জাআতিস সাক্কা। যখন আসবে এই মহানাদ, আল্লাহর রাসূলও জানে না। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা। আল্লাহ পাক জানায় দেন, ইলা রাব্বিকা মুনতাহাহা। এই কিয়ামত কখন হবে, কিভাবে হবে, একমাত্র জানেন আমার আল্লাহ, আর কেউ জানেন না, আর কেউ জানেন না, একমাত্র জানেন আল্লাহ। কিয়ামত কখন হবে এর উত্তর কিন্তু আল্লাহ পাকই দিয়ে দিলেন। কিয়ামত কখন হবে, কিয়ামত দিবস সম্পর্কে কিন্তু কেউ জানে না। কিন্তু ওই কিয়ামত দিবস কেমন হবে, মানুষ কোথায় থাকবে, আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন, তখন মানুষ দলে দলে সমবেত হবে। কোন জায়গা থেকে দলে দলে সমবেত হবে? আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে জানায় দেন, অনুফিকা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। মানুষ কবর থেকে উঠে দলে দলে পাগল পারা হয়ে দৌড়াইতে থাকবে, ছুটতে থাকবে। মানুষ দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে আর চিন্তা করতে থাকবে। মানুষ শুধু দৌড়ায়। এই মাহফিলের ময়দানে অনেকে দৌড়ায় আসবে, এসে বলবে যে পকেটে তো টাকা আনি নাই, কি ব্যাপার, বাদাম খাবো কি দিয়ে, এই চিন্তা কিন্তু করবে। মানুষের কিয়ামতের ময়দান, বাদাম খাওয়ার চিন্তা থাকবে না, মানুষ শুধু চিন্তা করবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। মানুষ শুধু চিন্তা করতে থাকবে পূর্বে কি কৃতকর্ম কার কি করছে, কি ভালো আমল আছে, কি খারাপ আমল আছে। মানুষ এটা চিন্তা করতে করতেই পাগল হয়ে যাবে। মানুষ শুধু নিজের চিন্তা করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার উপায় কি, আমার উপায় কি, এই বলে বলে দৌড়াইতে থাকবে। দৌড়াইতে 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 সকল মানুষ সমবেত হয়ে যে দাঁড়াবে আল্লাহর সামনে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সমস্ত মানুষ দৌড়ায় গিয়ে কবর থেকে উঠে আল্লাহর সামনে গিয়ে দণ্ডায়মান হবে। আল্লাহর সামনে গিয়ে দণ্ডায়মান হবে। আল্লাহর সামনে গিয়ে কেমন ভাবে দণ্ডায়মান হবে? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। মানুষ সব কাতার বন্দী হয়ে দাঁড়াবে। নামাজের কাতারে দাঁড়ান না আপনারা? ভোটের লাইনে কিছুদিন আগে দাঁড়াইলেন, লাইনে দাঁড়াইলেন না? এরকম কাতার বন্দী হয়ে দাঁড়াবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সব কাতার বন্দী হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক ডাক দিয়া ওই সময় মানুষকে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? ও মানুষেরা, তোমরা তো আজকে আমার সামনে উপস্থিত হইছো, আজকে রাজত্ব কার? মানুষ যখন একটু ভীত থাকে, ভীত সন্ত্রস্ত থাকে,
মানুষ যখন থরথর করে কাঁপতে থাকে, মানুষ যখন ভয় পায়, কথার আওয়াজ কিন্তু কানে যায়। যেমন দেখেন এখানে যদি একজন চোর ধরা পড়ে, তার উত্তম মধ্যম চলতেছে। এখন আমি হুজুর যতই জোরে ওয়াজ করি না কেন, কানের ভিতরে আওয়াজ যাবে, কিন্তু চোর কিন্তু একটাও বলতে পারবে না। পারবে? হ্যাঁ, মানুষ ভীত বিহ্বল হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? তুমি তো মেম্বার ছিলে দুনিয়ায়, তুমি তো চেয়ারম্যান ছিলে, তুমি তো এমপি ছিলে, মন্ত্রী ছিলে, প্রধানমন্ত্রী ছিলে, রাষ্ট্রপতি ছিলে, তুমি অমুক ছিলে, তমুক ছিলে, তোমার এত বাহাদুর ছিল। লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? কিন্তু মানুষ হতবিহ্বল হয়ে যাবে, উত্তর দিতে পারবে না। মানুষ হতবিহ্বল বোঝেন? মানুষ থরথর করে কাঁপতে থাকবে, ভয় পাইতে থাকবে, মানুষের অন্তরের ভিতরে ভয় বসে যাবে, মানুষ অন্য কোনো দিকে খেয়াল করবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাফাজিআ মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। মানুষ হতবিহ্বল হয়ে যাবে, সিংহার ফুৎকার শোনার সঙ্গে সঙ্গে। কিন্তু আল্লাহ যে জিজ্ঞাসা করবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? মানুষ উত্তর দিতে পারবে না। আল্লাহ পাক উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে সমস্ত রাজত্ব একমাত্র আমি আল্লাহর। আল্লাহ তাআলা ওই সময় মানুষকে ভয় দিবেন, দেখো দুনিয়ার ভিতরে তুমি কত বিচার করছো, তোমার হাতে ক্ষমতা ছিল, তুমি ক্ষমতার অপব্যবহার করছো, কিন্তু আজকে আমি কিন্তু ক্ষমতার অপব্যবহার করব না। আল্লাহ পাক জানাই দিবেন, ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। দুনিয়ার ভিতরে সামান্য ক্ষমতার মালিক হয়ে কত ক্ষমতার অপব্যবহার করেছো, কিন্তু আজকে দেখো আমি বললাম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। কিন্তু আজকে তোমাদের কারো প্রতি আমি জুলুম করব না, অবিচার করব না, তোমাদের কাউকে ঠকাবো না। তোমরা যে যেমন আমল করছো সে তেমন প্রতিদান পাইবা। ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আজকে কেমন প্রতিদান পাবা? যে যেমন করছো সে তেমন প্রতিদান পাবা। আল্লাহ তাআলা এক এক করে ডাক দিবেন, এক এক করে ডাক দিবেন, আব্দুল করিম সামনে এসো, সামনে এসে হিসাব দেখাও। সব কিছুর হিসাবের আগে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে হাদিসটা পড়েছিলাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আব্দুল করিম, তোমার নামাজের হিসাব দেখাও। এক নম্বরে কিসের হিসাব? ভাইরা জোরে বলেন, এক নম্বরে কিসের হিসাব? আরো জোরে বলেন, এক নম্বরে কিসের হিসাব নিবেন আল্লাহ? এক নম্বরে নেবেন নামাজের হিসাব। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, এর আমল নামা কি ডান হাতে আছে না বাম হাতে আছে দেখো। আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ ডান হাতে আছে। আল্লাহ পাক ডান হাতে যখন আছে, আল্লাহ পাক বলবেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। এর আমল নামা যখন ডান হাতে আছে, এর সমস্ত হিসাব কিতাব সহজ হবে, পানির মতন সোজা হবে। কিসের মতন সোজা? একেবারে পানির মতন সোজা হবে, অল্প সময়ের ভিতরে হিসাব হয়ে যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। এর আমল নামাটা ডান হাতে আছে, এর হিসাব কিতাবটা সহজ হবে। অমুকের আমল নামাটা কোন হাতে আছে? আল্লাহ সারা জীবন শুধু অত্যাচার করছে, জুলুম করছে, পরের টাকা মেরে খাইছে, বাকি খাইয়ে দেয় নাই, নেতাগিরি দেখাইছে, টাকার গরম দেখাইছে। আরে ও যা কিছু দেখাক না কেন, দুনিয়ার ভিতরে যা দেখায় দেখাক, যে আমল নামা কোন হাতে আছে। তো আল্লাহ, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, আজকে ওর আমল নামাটা বাম হাতে আছে। কোন হাতে আছে?
وأما من أوتي كتابه وراء ظهري فسوف يدعو ثبورا বাম হাতে যখন আছে ওর কিন্তু আর উপায় নাই, ও আল্লাহ রে আমল নামাটা নিয়ে বলবে আল্লাহ আমল নামা তো বাম হাতে পাইছি, জানি আমার কোনো বাসা নাই। ফাসাউফা ইয়াদউ সুবুরা, আল্লাহ আজকে আমার আবার একটু মরণ দিয়ে দাও, আমি যেন আর জীবনে কোনোদিন জিন্দা হতে না পারি, আমি যেন আর কোনোদিন জিন্দা হতে না পারি। ওয়াসলা সাইরা, আল্লাহ পাক বলবেন না না, মরণ আর দেওয়ার কোনো সুযোগ নেই, আমল নামা যখন বাম হাতে আছে তখন সোজা পথ দেখা যাচ্ছে। ওয়াসলা সাইরা, যাও চলে যাও। কোন জায়গায়? ভবানীপুর। হ্যাঁ, কোন জায়গায় যাবে? ওয়াসলা সাইরা, জাহান্নামের ভিতরে চলে যাও, জাহান্নামের ভিতরে চলে যাবে। এক হাজী সাহেবকে ডাক দিবেন, ও হাজী সাহেব আপনি একটু আগে আসেন। হাজী সাহেব আপনার নামাজের ইবাদত তো ঠিকই আছে মাশাআল্লাহ, নামাজের ইবাদত ঠিকই আছে মাশাআল্লাহ, নামাজের ইবাদত ঠিক আছে, আর রোজাও জীবনে কাজা নেই মাশাআল্লাহ, রোজা ঠিক আছে। কিন্তু হাজী সাহেব নামাজ রোজা ওয়াজ যাকাত সব কিছু ঠিক আছে, একটা হাজী সাহেব গুনাহ দেখতেছি, এ তো বিরাট গুনাহ, এই গুনার কথা তো মানিয়ে নিয়ে যাচ্ছে না। কি গুনাহ? যে মার সাথে জিনা করেছ এই গুনাহ লিখা রয়েছে তোমার আমল নামায়। হাজী সাহেব কয় তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি এরকম কোনো করিনি, আমি জীবনে কোনোদিন কারোর বোর মই তাকাইনি, আমি মার সাথে জিনা করলাম কি করে? কয় দেখতেছি যে ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা, সব কিছু যে লেখা আছে হাজী সাহেব, এখানে উপায় তো আর নেই। তো হাজী সাহেব তুমি তো অস্বীকার করতেছো, কিন্তু অস্বীকার করলেও কিন্তু আমার স্বীকার করানোর জায়গা আছে। কি জায়গা? ফেরেশতারে ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ও ঠোঁটের ভিতরে একটু সুপার বুলু লাগাই দে, ঠোঁট দিয়ে যেন একটু কথা কথি না পারে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওর মুখটা আমি আজকে বন্ধ করে দিব। কি বন্ধ করে দেব? মুখ বন্ধ করে দেব, আর উপায় নেই। মুখ বন্ধ করে দেওয়ার পর আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, হাত, হাতের পেটের ভিতর দিয়ে একটা মুখ বাহির হবে, মুখ। কবে আল্লাহ হাজী সাহেবের এই গুনাহ কোন জায়গার থেকে এসেছে আমি একটু বুঝতে পারছি। কয় কি কি বুঝতে পারছি? আমরা গুনাহ খুঁজে পাচ্ছি না, ফেরেশতারা খুঁজে পাচ্ছি না, আল্লাহ তো সবই জানে, তাই তো? কিন্তু আল্লাহ ওর হাত দিয়ে স্বীকার করাবেন, হাত দিয়ে কবে আল্লাহ হাজী সাহেবের সব আমল ঠিক ছিল, হাজী সাহেব প্রত্যেক দিন প্রত্যেক মাসে সুদে টাকা দিত, আর শনিবারে হাটবারের দিন ঠাকুরের বাজারে যাই 100 টাকা করে আজার প্রতি নিত, এই ছাড়া আর হাজী সাহেবের কোনো দোষ নেই। ও এই ফেরা, হাজী সাহেব তো সুদ খাইছে, আল্লাহ হাজী সাহেবের তো আর কোনো গুনাহ নেই, কিন্তু 10 কাঠা জমি বন্ধক রাখিল, 10 কাঠা জমি বন্ধক রাখিল। এখন তো জমি বন্ধকরা কেউ গুনাই মনে করে না। আবার এখন এক মহামারী শুরু হয়েছে। কি মহামারী? কাঠা প্রতি 10 টাকা কাটিয়ে দিবা, জায়েজ হয়ে যাবে। কাঠা প্রতি, এই আল্লাহর সাথে ফাইজলামি। কাঠা প্রতি 10 টাকা কাটিয়ে দিলি যদি জায়েজ হইতে যাইতো, তো মদ তো নিশ্চয় মানুষ মদ খায় না? এই মদ খায় কিনা মানুষ? নিশ্চয় ভালো লাগে, নাই তো খাবে না। খাবে কেন মানুষ? ভালো লাগে না খারাপ লাগে? আমি আপনি তো জানি না। এখন নিশ্চয়ই মনে হয় যেন ভালো লাগে, ভালো না লাগলে খাবে কেন? খাবে ভালো না লাগলে। তো 10 টাকা প্রতি কাঠা প্রতি কাটিয়ে দিলি যদি জায়েজ হয়ে যায় জমি বন্ধক রাখা, মদের বোতলের গা 2 বার বিসমিল্লাহ লিখে নিলাম, যায় যাবে না? কথা কন একটু জোরে কন। এই মদের বোতলের গা 2 বার বিসমিল্লাহ লিখে নিলাম, যে আল্লাহর নামে খালাম, আল্লাহর নাম নিয়ে খাচ্ছি, গুনাহ হবে। এখন কাঠা প্রতি 10 টাকা ছাড়িয়ে দিয়ে আল্লাহর সঙ্গে পাল্লা দেয়, ফাজলমি করে আল্লাহর সঙ্গে। কিসে ফাজলমি করে? আল্লাহর সঙ্গে ফাজলমি করে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আজকে হাত সাক্ষী দিয়ে দিবে, হাত বলে দিবে হাজী সাহেব জমি বন্ধক রাখছে, আমল সব কিছু ঠিক আছে, কিন্তু পাও দিয়ে একজনকে অন্যায়ভাবে আঘাত করছিল, আমল সব কিছু ঠিক আছে, কিন্তু একজনের লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আর আইল কুফাই নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে আর আইল কোপ দিচ্ছে, ওই বুই এই বুইতে চলে আইনি ধরছে।
হ্যাঁ, ধানের গোছ কাটার সময় ওর বুঝতে মুঠো একটা উঠে আমার বুঝতে তুললাম, গুণা হইল না? না, এসব ছোটোখাটো গুণা তো হয় না নাকি? মাটিতে বাড়ি আসতেছি, আসার সময় দেখলাম একজনের গাছে সুন্দর লাউ হয়েছে, দুটো তুলে নিয়ে চলে আসলাম। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে বাইন মাছ দিয়ে খাওয়া যাবে না, তাই না? এতে গুণা হবে না তো? ভ্যানওয়ালা রাস্তা দিয়ে আমার নিয়ে আসে কুয়োদার বাজার একটু উঠোয়ে, ভ্যানওয়ালার হয়তো 20 টাকা ভাড়া, ভ্যানওয়ালা এই জায়গায় আইসে, আমি নেতা মানুষ, আমার কাছে একটু 20 টাকা চাইছে, তার সাথে বললাম তুই আমার চিনিস, তাইকে দিলাম ভ্যানওয়ালারে 200 টাকা দিয়ে, বাস মোটামুটি সোয়াড়ও খাইলো, আবার টাকাও দিলাম না, সোয়াড়ও খাইলো, আবার ওটা টাকাও দিলাম না। মাশাল্লাহ, এই আমল যখন দেবে দেখবে ও অস্বীকার করবে, আল্লাহ না না আমি এরম কাজ করিনি, আমি ভ্যানওয়ালারে তো মারিনি, আল্লাহ আতুকাল্লিমুনা আইদিহিম, হাত তখন সাক্ষী দিবে না না আল্লাহ মারছিল সর। এইভাবে প্রত্যেকের আমল হিসাব হবে, প্রত্যেকের আমল হিসাব নেওয়ার পর এর জন্য সাবধান ভাইরা আমার, সাবধান, প্রত্যেকের আমলের হিসাব কিন্তু আমাকে আপনাকে দিতেই হবে। এর জন্য ভাইরা আমার, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ যদি সবার একজন হয়, নবী যদি সবার একজন হয়, কোরআন যদি সবার সমান হয়, মসজিদ যদি সমান হয়, নামাজ যদি 5 ওয়াক্ত সমান হয়, রোজা যদি 1 মাসের হয়, তবে কেন আজকে টুপির কালার নিয়ে, জামা লম্বা না খাটো, টুপি উঁচু না নিচু, টুপির কালার কেমন, এটা নিয়ে কেন ভিন্নতা আসবে, এটা আমার বুঝে আসে না। আলিয়ার কওমি নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? এই আলিয়ার কওমি নিয়ে ঠেলাঠেলি আছে। যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ, যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। অথচ দেখেন এখন সম্প্রতি একটা বিষয় নিয়ে খুব গুঞ্জন চলতেছে, শিক্ষা সিলেবাসের ভিতরে নিয়ে একটা গুঞ্জন চলতেছে, আন্দোলন করতেছে, রাস্তায় নামতেছে, ফেসবুকে ইউটিউবে বিবৃতি দিচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের কওমি মাদ্রাসার একটা বইয়ের ভিতরেও কিন্তু এই সিলেবাস এখনো পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ কোনোদিন আসবেও না। বলেন ঠিক কিনা? কিন্তু যাদের বইয়ের ভিতরে এই সিলেবাসটাকে ঢুকানো হয়েছে, আমি এখনো পর্যন্ত ফেসবুক, ইউটিউব, টুইটারেও কোনোদিন দেখিনি একবারও আলিয়া মাদ্রাসার একজন শিক্ষক বা একজন মাওলানা বা আলিয়া মাদ্রাসার কোনো পড়ুয়া এখনো পর্যন্ত প্রতিবাদ করেছে এমন উপায় নেই। আন্দোলন করতেছি আমরা, অথচ আমাদের কিন্তু ওই যে টাকা হারানোর ভয়, বেতন হারানোর ভয় আন্দোলন করে না, কিন্তু এটা ঈমান হারানোর ভয় যদি আমার থাকে, ঈমান হারানোর ভয়, আমার আপনার বুকের ভিতরে ঈমান আছে, ঈমান হারানোর ভয় আছে, এর জন্য আমরা যখনই দেখি অন্যায় ইনশাআল্লাহ সেখানে প্রতিবাদ করি। তাই আমার বেতন থাকুক বা না থাকুক, আমার চাকরি থাকুক বা না থাকুক, কিন্তু বড় আফসোসের সঙ্গে বলতে হয়, এই একটু আগেও একটা বয়ান শুনতেছিলাম যে এখনো পর্যন্ত এই আলিয়ায় পড়ুয়া একজনই খুব আফসোস করে বলতেছে, আলিয়া মাদ্রাসারই একজন বড় আলেম, উনি আফসোস করে বলতেছে যে আমাদের ঘরানার যে সমস্ত আলেম, যে আলিয়ার পড়া আলেম, ইনারা এখনো পর্যন্ত তাদের সিলেবাসকে নিয়ে কোনো সময় প্রতিবাদের টু শব্দটাও করল না। অবশ্যই আমাদের সরকার প্রধান মুসলমান, আমি রাজনীতির কথা বলতেছি না, আমাদের সরকার প্রধান মুসলমান কিনা, অবশ্যই তাকে যদি বোঝানো যায় যে এটা কোরআনের বিরোধী, খোদার কসম করে বলতেছি এই বাংলাদেশের জনগণের চাপে মেনে নিতে প্রত্যেকটা প্রধান বাধ্য। কিন্তু আমি আপনি জীবনে যদি কোনোদিন দাবি না করি, দাবি কোনোদিন আদায় হবে না। দাবি করতে হবে, তারপরে আদায় হবে। দাবি না করে, যেমন বিয়ে না করে সন্তানের আশা করা বোকামি, তেমন দাবি না করে দাবি পূরণ হবে এটা আশা করাটাও তেমন বোকামি। একজন যে বলতেছে হুজুর দোয়া করেন আমার জন্য একটা ছেলে হয়, 1 বছর পরে এসে কাছে হুজুর দোয়া কিরাম করলেন আমার তো ছেলে ঠেলে হইল না। তা কাছে বাবা বিয়ে করেছ? তা কাছে না বিয়ে করিনি।
বিয়ে করিনি। তার কাছে বিয়ে করনিতে ছেলে যাবে কোন? এখন যদি আমি আপনি যদি দাবি না করি তো জীবনেও দাবি আদায় হবে না। এর জন্য ভাইরা আমার, যে কথার থেকে আসছিলাম মনে আছে কিনা? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সকলের বিচার করবেন। বিচার করার পর ভালো আর মন্দকে পৃথক করার জন্য আল্লাহ তাআলা বলবেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজকে ভালো আর মন্দ পৃথক হয়ে যাও। ভালো আর মন্দ পৃথক হয়ে যাও। পাঞ্জাবিওয়ালারা পৃথক হয়ে যাও, টুপিওয়ালারা পৃথক হয়ে যাও, আলেমরা পৃথক হয়ে যাও, হাফিজরা পৃথক হয়ে যাও। দুনিয়ার ভিতরে এমন বাজ বিচার আছে না নাই? আপনি যদি সংসদ সদস্য না হন, আপনি যদি সংসদে যান, সংসদের গেট দিয়েও ঢুকতে দেবে আপনারে? হ্যাঁ, জীবনে কোনোদিন দেবে? একটু জোরে বলেন না। আপনি যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার না হন, এখন যদি ওই চেয়ারম্যান মেম্বারের যে আসন আছে ওই আসনে যদি বসতে চান, আপনারা জীবনে কোনোদিন বসতে দেবে? আল্লাহ তাআলা ওই দিন ভালো মন্দকে পৃথক করে দিবেন। পৃথক করে দিয়ে জানাই দিবেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, আজকে যারা ভালো আমল করছে যাও যাও যাও, তারা সবাই জান্নাতে চলে যাও। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা ভালো আমল করছো, খারাপ আমল করছো, তারা জাহান্নামের দিকে চলে যাও। ও আমার ভাইরা, সবাইকে অনুরোধ করে বলছি, এখনো পর্যন্ত মাঠ ফাঁকা। আসলে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, বিভিন্ন বক্তা বানায়। মানুষ পাগল পরা হয়ে ছোট হলো প্রধান বক্তার বয়ান শোনার জন্য। প্রধান বক্তার বয়ান শোনার জন্য পাগল পরা হয়ে ছোটে। এখনো পর্যন্ত দেখেন, আমি রাস্তা দিয়ে যখন আসলাম, রাস্তাতে দেখলাম এখানে যতগুলো লোক আছে তার থেকে 3 গুণ লোক আছে শুধু দোকানে। 3 গুণ লোক কোন জায়গায় আছে? ও ভাই, এই মাহফিলটা কি গুনাহ কামাই করার জন্য না সওয়াব কামাইয়ের জন্য? সওয়াব কামাইয়ের উদ্দেশ্যই যদি হয়, আমি সমস্ত স্বেচ্ছাসেবক বৃন্দকে অনুরোধ করে বলবো আপনারা অতি দ্রুত ওই সমস্ত লোকগুলোরে মাহফিলের ময়দানে আনেন। আপনারা বুঝাই সুজাই মাহফিলের ময়দানে আনেন। ভাইরা আমার, যে কথার থেকে আসছিলাম, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এখন আমি আপনি কিয়ামতের ময়দানে ভালো আমলকারী হইতে চাই না খারাপ আমলকারী হইতে চাই? আমল নামাটা কোন হাতে চাই? ডান হাতে না বাম হাতে? মিজানের পাল্লায় নেকি ভারী হবে না বদি ভারী হবে? কোনটা ভারী চাই? নেকি ভারী চাই। ডান হাতে আমল নামা চাই। হিসাব কিতাব যদিও বিনা হিসাবেও যদি না হয়, যেন কমের উপর দিয়ে যায়। হ্যাঁ, وأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا, যেন হিসাব কিতাব সহজ হয়। হিসাব কিতাব সহজ হয়, যেন তাড়াতাড়ি হিসাব কিতাব হয়ে যায়। এটা আমি আপনি চাই কিনা? তাড়াতাড়ি হিসাব কিতাব হয়ে যাবে, এটা আমি আপনি যদি চাই। আমি কয়েকটা জিনিসের কথা বলে দিব, যে ওয়াজ সব সময় হুজুররা করে সেই ওয়াজের কথাই বলবো। 1 নম্বর ওষুধ হলো 5 ওয়াক্ত নামাজ। কয়েকত নামাজ? 1 নম্বর ওষুধ হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক হয়ে যায়, মিজানের পাল্লায় তার নেকির পাল্লা ভারী হবে, নেকির পাশটা ভারী হবে। ডান হাতে আমল নামা পাবে। আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আমাকে আপনাকে জান্নাত দান করবেন। আর যদি 5 ওয়াক্ত নামাজ, 1 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ,